মাঘের হাড় কাঁপানো শীতের এক রাতে উত্তরবঙ্গের এক জীর্ণ ভাড়াবাড়িতে ৫টি পরিবারের এক অদ্ভুত যুদ্ধের গল্প এটি। বৃষ্টি নয়, এখানে হাড় কাঁপানো উত্তুরে হাওয়া আর কুয়াশা হল মূল খলনায়ক। মাঘের কুয়াশা ও ৫ জোগাড়ি বউ। হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে যখন চারপাশ থমথমে, তখন ভাঙাচোরা ভাড়াবাড়ির রান্নাঘরে বড় বউ সুচরিতা মাটির উনুনে ফুঁ দিচ্ছিল। ধোঁয়ায় চোখ লাল হয়ে গেছে তার। সুচরিতা বিরক্তি আর কষ্টে স্বগতোক্তি করে, এই সজনের ডাঁটা কটা সেদ্ধ হতে কত সময় নেবে কে জানে। ১৩ জন মানুষের খোরাক হবে তো এতে, কপালে শুধু দুঃখই লেখা আছে। মেজ বউ নন্দিনী তখন চাল ধুতে যাচ্ছিল, কিন্তু বালতি থেকে জল ছোঁয়া মাত্রই তার হাত জমে কাঠ হয়ে গেল। নন্দিনী বড়দি, হাত দিয়ে মনে হচ্ছে বরফ ধরছি। এই টিউবওয়েলের জল যেন আগুন হয়ে নামছে। আর দেখুন, জলের সাথে কেমন বালি আর খড়কুটো আসছে। ছোট বউ তনুশ্রী, নদীদি, এ বাড়িতে আমরা মাসে ৪০,০০০ টাকা গুনছি, অথচ এক ফোঁটা পানীয় জল পাই না। এই হাড়কাঁপানো শীতে জল গরম করার কয়লাটুকুও জুটছে না। নন্দিনী দমে যাওয়ার পাত্রী নয়। সে তার উলের পুরনো চাদরের একটা দিক ছিঁড়ে নিয়ে টিউবওয়েলের মুখে শক্ত করে বেঁধে দিল। ছাঁকা জল দেখে তনুশ্রী অবাক। তনুশ্রী, বাহ দিদি, কি দারুণ জোগাড় লাগালে তো। জল একদম কাঁচের মতো পরিষ্কার হয়ে আসছে। নাটকীয় মোড়, গৃহকর্তার নিষ্ঠুরতা। হঠাৎ বাইরে থেকে একটা বিকট শব্দ হল। বাড়ির মালিক ভৈরববাবু তার ভারী জুতো পরে উঠোনে ঢুকলেন। অসুস্থ শ্বশুরমশাই পরেশবাবু বারান্দায় কাঁথা মুড়ি দিয়ে কাশছিলেন। ভৈরববাবু চিৎকার করে, ওহে নিধিরামের দল, ভাড়ার টাকা কি গাছ থেকে পড়বে? গত ৩ মাস ধরে শুধু দিচ্ছি শুনছি। আজকেই আমার বাড়ি খালি করো। বড় ছেলে অবিনাশ, মালিক, বাইরে হিমাঙ্ক ছুঁই করছে তাপমাত্রা। এই কুয়াশায় আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? দিনমজুরের কাজে শীতে টান পড়েছে, আপনি একটু দয়া করুন। ভৈরববাবু, দয়া কি আমি বাজারে বেচব? এই মুহূর্তেই তোমরা বেরিয়ে যাও। তোমাদের ওই ভাঙা হাঁড়ি পাতিল আর ছেঁড়া কাঁথা আমার জমানত হিসেবে থাকল। বাড়িওয়ালা গুন্ডা পাঠিয়ে মাঝরাস্তায় পরিবারটিকে বের করে দিল। কনকনে ঠান্ডায় পরেশবাবু কাঁপতে কাঁপতে অস্ফুটে বললেন, মা জননীরা, আমরা কি আজ এই রাস্তাতেই শেষ হয়ে যাব? জঙ্গলে আশ্রয় ও জীবনযুদ্ধ। ৫ ভাই আর ৫ বউ মিলে সন্তানদের কোলে নিয়ে কুয়াশাচ্ছন্ন জঙ্গলের গভীরে আশ্রয় নিল। শীতের তীব্রতায় সবার ঠোঁট নীল হয়ে যাচ্ছিল। সেজ বউ ঝুমা, মরণ যদি আসেই তবে লড়ে মরব। ওই দেখুন দিদি, বুনো শাল আর সেগুন গাছের কত পাতা ঝরে পড়ে আছে। আদিবাসীরা তো পাতালতা দিয়েই ঘর বাঁধে। এখানেই শুরু হলো তাদের জোগাড়ু জীবনের আসল লড়াই। উষ্ণতার জোগাড়। ৫ ভাই অবিনাশ, বিমল, সজল, দীপক আর রতন জঙ্গল থেকে শক্ত কাঠ কেটে আনল। ঝুমা আর তনুশ্রী সেই গাছের আঠা, ধুনো সংগ্রহ করে বড় বড় পাতা জোড়া লাগিয়ে দেয়াল তৈরি করল। সজল, আমি কোনোদিন ভাবিনি নিজের হাতের জাদুতে পাতা দিয়ে এমন দুর্গ বানাতে পারব। এই দেয়াল আমাদের হিমেল হাওয়া থেকে বাঁচাবে। জঙ্গলের এক পাশে বড় বড় ওল আর বুনো আলু পাওয়া গেল। সুচরিতা আর নন্দিনী পাথর দিয়ে তৈরি এক অভিনব জোগাড়ু উনুন বানাল। সুচরিতা, রান্নার তেল নেই তো কি হয়েছে? ওই দেখুন, শিমুল আর অ্যারেন্ডার ফল, এগুলোর দানা পিষে তেল বের করব। আমাদের বাচ্চাদের আমরা না খাইয়ে মরতে দেব না। আবেগী মুহূর্ত। রান্না শেষে যখন সবাই কুঁড়েঘরের ভেতর আগুনের চারধারে বসল, পরেশবাবুর চোখে জল। পরেশবাবু, অবিনাশ, শহর আমাদের তাড়িয়ে দিয়েছে, কিন্তু এই জঙ্গল আমাদের কোল দিয়েছে। তোদের বউরা যদি আজ মাথা না খাটাত, তবে কাল সকালে আমরা লাশ হয়ে পড়ে থাকতাম। অবিনাশ, বাবা, এতদিন অন্যের বাড়িতে ভাড়া দিয়েছি। আজ থেকে এই জঙ্গলই আমাদের দেশ। আমরা এখানে চাষবাস করব, মাছ ধরব। নতুন সূর্যের উদয়। পরদিন ভোরে দেখা গেল অদ্ভুত দৃশ্য। নদীর ধারে যে জঙ্গলকে মানুষ ভয় পেত, সেখানে ৫ ভাই আর ৫ বউ মিলে এক কর্মযজ্ঞ শুরু করেছে। বিমল আর সজল নদী থেকে বড় বড় মাছ ধরল, যা বাজারে বিক্রি করলে প্রচুর টাকা আসবে। বউরা মিলে জঙ্গলের ফাঁকা জায়গায় বুনো শাক আর সবজির বীজ বপন করল। নন্দিনী গল্পের শেষে একটা সাহসী সংলাপ দিয়ে, শীত আসুক বা ঝড়, জোগাড়ি যার বুদ্ধি আছে তার ভাঙা ঘরেও লক্ষ্মী থাকে। আমরা আর কারো দয়ার ভিখারি নই। আগুনের তাপে তারা সবাই মিলে ভাত আর বুনো আলুর চচ্চড়ি খাচ্ছিল।
সেই নুন ভাতের স্বাদ যেন রাজভোগকেও হার মানাল। তাদের চোখ ভরা স্বপ্ন আর মনে জেদ শীতের এই কঠিন রাত পেরিয়ে তারা একদিন নিজেদের এক পাক্ষিক ঘর তুলবেই।